প্রিয় বন্ধুরা, আমরা এখন নৌকা সেচতেছি। সাথে আছে গোলাম মাহবুব আরাব, মাঝি ভাই ও আমি শাহেদ মনির। আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে আমাদের নৌকা ভ্রমণ। সবাই আমাদের নৌকা ভ্রমণ দেখবেন, আমাদের সাথে থাকবেন। আপনার নাম কি? পুরা নাম বলেন। কি নাম আপনার? ওমর ফারুক। বাহ, অনেক সুন্দর নাম, ওমর ফারুক। আপনার বয়স কত? 9। বাহ, আপনি 9 বছর বয়সে তো খুব সুন্দর নৌকা চালান। কার কাছ থেকে শিখলেন এই নৌকা চালানো? আপনার দাদার কাছ থেকে। তখন আপনার বয়স কত ছিল যখন আপনি নৌকা চালানো শিখছেন? 8 বছর বয়সে আপনি নৌকা চালানো শিখছেন। বাহ, অনেক সুন্দর নৌকা চালান আপনি। তো এই নৌকাটা কি আপনার নিজের? কার নৌকা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনার দাদার নৌকা। সুন্দর। তো এখন আমরা যাইতে কোথায়? ও, গুচ্ছগ্রাম যাইতেছি। বাহ, সুন্দর। আপনি কি লেখাপড়া করেন? কোন ক্লাসে পড়েন? ক্লাস 1। বাহ, আপনি ক্লাস 1-এ পড়েন। সুন্দর। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধলু ভাইয়ের সাক্ষাৎকার নিলাম। তিনি অনেক সুন্দর নৌকা চালাইতেছে। সাথে আছে আরাব, আমাদের গোলাম মাহবুব আরাব। আরাব কি নৌকা চালাইতে পারেন? হালকা হালকা, একটু সাবধানে চালাইতে হবে। সামনে বৈঠাটা ঠিক করেন যেন বাসের সাথে না লাগে। হ্যাঁ, অবশ্যই। এরপর আমি নৌকা চালাবো, বৈঠা নিতেছি। বৈঠাটা সোজা করতে হবে, বৈঠা যেন না লাগে। আমরা কি গুচ্ছগ্রাম আসছি? এখনো আসিনি না? ওই দেখা যাইতেছে গুচ্ছগ্রাম। আমরা ওখানে যে হালকা কিছু খাওয়া দাওয়া করবো। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা আজকে নৌকা ভ্রমণে বের হয়েছি। আমাদের সাথে আছে খুদে মাঝি দলু। আরাব, তুমি ঠিক হয়ে বসো। প্যান্ট ময়লা হোক সমস্যা নেই, আজকে আমরা ঘুরতে আসছি, প্যান্ট একটু ময়লা হলেও সমস্যা নেই। আরাব আছে আর আমাদের খুদে মাঝি ধলু ভাই। আরাব, ক্যামেরার দিকে তাকাও। রোদ অনেক। কোন দিকে? রোদের দিকে সুন্দর দৃশ্য। আরাব, খেয়াল রাখবা পানি উঠে কিনা। পানি উঠলেই তুমি পানি এটা আবার ই করবা। তুই মাটি পাওয়া গেছে দলু? হ্যাঁ, একটু কাদা নাও তাহলে। ওই যে নামিয়ে দরকার, কাদা আনতে পারবা? পিছলা ওইখানে দেখো তো, ভালো করে দেখো তো, নামে পিছলা। আচ্ছা, তো পিছিল থাকলে আর রিস্ক নেওয়ার দরকার নাই। আমি দেখি যায় পারি কিনা। আমরা এখন ব্রেক নিতেছি আর নৌকা একটু পানি দেখা যাইতেছে, উঠতেছে ছিদ্র দিয়া। সেই পানি যেন না উঠতে পারে সেই ব্যবস্থাই করবো আমরা কিছুক্ষণ পর। না সারিস না, সারিস না, আমরা কিনারে যাবো। ওই যে পানি তো উঠছে। আরাব, তুমি একটু পানি হাসো। ওই যে ওখান দিয়ে পানি উঠতেছে, পানি উঠতেছে। আমাদের নৌকায় অনেক পানি উঠে গেছে। এবার আমাদের কিছু দুষ্টমির সময়। আমরা ব্রেকের মধ্যে দুষ্টমি করতেছি। ধলু এখন পা পরিষ্কার করতেছে তার। বাস, সুন্দর করে পা পরিষ্কার হয়ে গেছে। এবার কিছুক্ষণের ভিতরে আমরা রওনা দেবো। আমাদের নৌকা কি ঠিক মতন পুটিং দেওয়া হয়েছে যেন পানি না ওঠে? ঠিক মতন দিছো দলু ভাই? গাছটা অনেক সুন্দর জায়গায়। নৌকা কোথায় যাবে? নৌকা তো আমাদের এখানেই, সমস্যা নাই। না, লাভ দেওয়া যাবে না। তোমরা খেলা করো, আনন্দ করো। কত সুন্দর গাছ। হ্যাঁ, কোনো পাখি আছে দেখো তো গাছে? উপরে তাল গাছে আছে না? কোনো শব্দ তো পাইতেছি না।
তাল এবার ধুলু চলো এবার আমরা নামি, আমরা আমাদের দ্বিতীয় কর্মকাণ্ড শুরু করি। তুমি দোকান দাও। আমরা এখন কিছু হালকা ব্রেকে কিছু খাওয়া দাওয়া করবো। কোথায় যাওয়া যায়? এখানে আশেপাশে কোনো ফুডের ব্যবস্থা আছে দেখো তো। আর আপ কি জানো কোথায় আছে খাবারের জায়গা? বান বান আমরা জানি বুঝছি না। গুচ্ছ গ্রাম। তা চলো লেটস গো। গুচ্ছ গ্রামে যে আমরা হালকা কিছু খাবো। যাইতে যাইতে কিছু খাবো না। অনেকদিন পর বুঝছি গ্রামালাম। আর একদিন আমি আর কাকা ভাইছি। গুচ্ছ গ্রামে কতদিন পর আসলা ধুলু? এক বছর। এক বছর। একদিন একদিন আসছিলা? কত আগে? না নৌকা ভাই একদিন। নৌকা বাবা। তুমি এই নৌকা চালানো শিখছো কার কাছ থেকে? দাদার কাছে। বাবা সুন্দর। দাদা শহরে নিয়ে যেত এই সময় ভাই তো আমি দেখতাম বড় বড় ছিল। আমাদের হালকা ব্রেক, আমরা কিছু বিস্কিট, চানাচুর প্যাকেটটা খোলো ধুলু, চানাচুরের প্যাকেটটা খোলো, পলিথিনটা বের করো। আমাদের হালকা নাস্তা হওয়ার পর আমরা আবার ভ্রমণ শুরু করব, আমাদের গন্তব্যস্থানে যাব। আজকে আমাদের ভাগ্য ভালো, বৃষ্টি হয় নাই। ওই আমাদের রওনা দেওয়ার আগে হয়েছে, রওনা দেওয়ার পর আর হয় নাই। আর তা না হলে তো আমাদের অনেক ভিজতে হইতো। কত সুন্দর বাতাস দেখছো? আমরা যে সময় যাবো না মাঝখানে আমরা ধরবো মোবাইল আকাশ দেখা যাবে। কেমনে ধরবো? তাই তুমি তো তাকান আচ্ছা। মোবাইল পানি আমাদের নৌকার পানি হেসা কত দূর? পানি হেসা হয়ে গেলে আমরা আবার নৌকা টান দেবো আমাদের গন্তব্যে। না এখন আর কাদা দেওয়া লাগবে না, আমরা যেতে যেতে পানি মোটামুটি উঠবে। যদি বেশি ওঠে পানি তাহলে সমস্যা নেই, আমরা আবার নৌকা সেচবো। আমরা নোঙর ছেড়ে দিছি। কোন দিক যাবো? আমাদের পিছনে যাবো। ও আর আপনি পিছনে ডাকবা? স্রোত তো দেখি না। হ্যাঁ তুই শুধু হাইল ধরে রাখো। আর তুমি এখন ই করো না, আর তুমি ছেড়ে দাও, আগে সোজা করুক, নৌকাটা সোজা করুক। হ্যাঁ নৌকা কন্ট্রোল করুক। আমি সুন্দর। দলু কি কোনো গান জানো? দলু তুমি কোনো গান জানো না? এই যে ওরে নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া, আমি গেলে আমার সাথে কণ্ঠ দিতে পারবা? রোদের অনেক তাপ তাই না? এবার নৌকা বাও, তুমি আস্তে আস্তে নৌকা বাও, বাও বাও আস্তে আস্তে বাও, বাও হবে না এই পাশে।
এই পাশ থেকে বাইতে হয়। আচ্ছা উপর যাই ভালো লাগে না, না 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 এই পাশ দিয়ে আস্তে আস্তে যাই, ওই পাশ আস্তে আস্তে যাবা। মানে মাঝখানে না না এই পাশ দিয়ে চলো, আবার ওই পাশ থেকে এই পাশে আসতে আবার কষ্ট হবে না, স্রোতে যাইতেছি আমরা, না এই যে মাছ রিস্ক নেব না, ঠিক আছে? একটু বাতাসে দিকে গেছে। ও আর আর কন্ট্রোল করো না। বাতাসে তো ভালো লাগে। ওরে নীল দরিয়া আমায় দে রে দে ছাড়িয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হায় রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে ভিড়াই তরি রে, নোঙ্গর ফেলি ঘাটে ঘাটে, ডঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পইরা রইছে হায়রে সারেংবাড়ির ঘাটে। ওরে নীল দরিয়া আমাদের দে ধারিয়া, বন্দি হইয়া মনুয়া পাখি হায়রে কান্দে রইয়া রইয়া। ওরে নীল দরিয়া হইয়া আমি দেশান্তরী, দেশে বিদেশে ভিড়াই তরি রে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, নঙ্গর ফেলি ঘাটে ঘাটে, বন্দরে বন্দরে আমার মনের নঙ্গর পইরা রইছে হারে সারেংবাড়ির ঘাটে। এই না পথ ধরিয়া আমি কত না গেছি ঘুরিয়া, একলা ঘরে মন বধুয়া রে কি জানি কি করে। ওরে নীল দরিয়া আমাদের দে ছাড়িয়া। আমাদের নৌকা ভ্রমণ আজকের মতন এখানেই শেষ। সবাইকে ধন্যবাদ আমাদের ভ্রমণ দেখার জন্য। আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।